আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে এক জায়গায় যাচ্ছি। তো দেখেন গাড়িতে বিষয়ে বাচ্চা করে যাইতেছে, যেহেতু আমার জার্নিটা হচ্ছে না, তারপরেও যাইতে হইব বাচ্চা গাড়ি। তো চলে যাচ্ছি, বাচ্চা উঠে গেলাম। দেখেন ওদের চারপাশের প্রকৃতিগুলো আসলে অনেক সুন্দর। যেহেতু আমি এই সাইডে বসছি, তার কারণে মোবাইলটা এভাবে ধরা হয়েছিল। তো এই তো দেখেন চলে আসলাম। দেখেন তো বাড়ির রাস্তা দিয়ে ঢুকে গেলাম। দেখেন তো বাড়ির বাজার থেকে নামার পরে দেখেন এখানে একটা ফার্নিচার দোকান আছে। দেখেন দোকানের মধ্যে অনেকগুলো নাম, তার চারপাশের প্রকৃতিগুলো আসলে অনেক সুন্দর। যেহেতু এগুলো কি গাছ কে বলতে পারবেন জানেন, এগুলো ঘাস গাছ, গরুরে খাওয়ানো হয় ঘাস। এর পাশে কিন্তু একটা কলা বাগান আছে অনেক বড়। দেখেন কলা কি অনেক সুন্দরভাবে কিন্তু কলাগুলা ধরে রয়েছে। তার পাশে অনেক বিভিন্ন সবুজ শ্যামল গাছ, আসলে অনেক সুন্দর লাগে। কার থেকে কীরকম লাগে জানি না, কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে। প্রচুর কলা, সবটি কলা গাছ, কিন্তু কলা এসেছে অনেক সুন্দর লাগতেছে। দেখেন চারপাশের প্রকৃতি সবুজ শ্যামল অনেক ভালো লাগে। তো আমি এগুলা পছন্দ করি খুব, তাই সবসময় এগুলোর ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। যারা দূর দেশে আছেন বা প্রবাসে আছেন, তাদের থেকে অবশ্যই গ্রামের এসব এলাকার এসবগুলো অনেক ভালো লাগে। সবুজ শ্যামল দৃশ্যগুলা আপনাদের সকল থেকে ভালো লাগবে। কিন্তু একটা জিনিস কি জানেন, আজকে কিন্তু 3 দিন ধরে কিন্তু অনেক রোদ পড়তেছে। রোদ পড়লে কি লাভ হবে, কিন্তু বৃষ্টির পানি একটু একটু করে শুকায়, এখনও কিন্তু ভালো করে শুকায় না। দেখেন পথ ঘাট উঠান বান্দর মানুষের অবস্থা দেখেন খুবই খারাপ হয়ে গেছে। এই তো দেখেন পানিগুলো অনেক সুন্দর লাগে। দেখেন পুষ্কিনি, এটা হচ্ছে পুষ্কিনির পানি। মাছগুলো দেখা যায় না অবশ্য, মাছগুলো ছোটো ছোটো মাছগুলো কিন্তু পাড়ের কেঁদে আসে অনেক সুন্দর ভালো লাগতেছে। আমার থেকে ভিডিও করছি, কিন্তু আসলে এই মাছগুলো দেখা যাচ্ছে পাড়ের মধ্যে মাছগুলো আছে। আর দেখেন এই তো গাছগুলো, আমি যেহেতু চিকেন রাস্তা দিয়ে ঢুকছি, তবে হেন যাই আমার খুবই একটা মজার ঘটনা ঘটে গেল। অবশ্যই আমি ভিডিও করে দিই, অবশ্যই আমার সাথে থাকলে অবশ্যই কেউ ভিডিও করতো। অনেক কাদা না, আমি পাড়া দিচ্ছি মাত্র আমার পা দেবে গেছে অনেক পানি, কিন্তু এখনও ভালো করে পানি শুকাইতেছে না। অবশ্য আজকে আমি র্যান্ডারিয়াম পরীক্ষা দিতে গেছি, কিন্তু মাদ্রাসার পানি শুকাইছে না। মাদ্রাসায় প্রচুর পানি, কিন্তু এখনও তো পায়ের অনেকটা উপরে টাকনো অনেকটাই পানি রয়েছে মাদ্রাসার মধ্যে। এখনও মাদ্রাসার পানি এরকম। অবশ্য আমি ভিডিও করি নাই, কিন্তু আপনার সাথে এটা শেয়ার করতে পারি না। অবশ্যই এটা ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে। মাদ্রাসার মধ্যে কিন্তু এখনও প্রচুর পানি এখনও কমতে আসছে না। তো যত খালের কেন্দ্রে মাদ্রাসা, ওই কারণে মাদ্রাসার পানিগুলো কমতে আসছে না। তবে ইনশাল্লাহ কয়েকদিন এরকম রোদ থাকলে কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে দোয়া করবেন যেন আর বৃষ্টি না হয়, সবাই যেন ভালোভাবে সুস্থভাবে এরকমভাবে যেন ভালো একটা করতে পারে। তো ভিডিওটা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।